आ मेरे आशियाने में आ। तू हवा है फिजा है ज़मीं की नहीं, तू घटा है तो फिर क्यों बरसती नहीं, उड़ती रहती है तू पंछियों की तरह, आ मेरे आशियाने में आ। तू हवा है फिजा है ज़मीं की नहीं, तू घटा है तो फिर क्यों बरसती नहीं, उड़ती रहती है तू पंछियों की तरह, आ मेरे आशियाने में आ। जरा देर तो हाथ थामे रहे, कुछ ना कहे, चल चले हम जहाँ कोई रास्ता न हो, कोई रहता न हो, कोई बसता न हो, कहते हैं आँखों में मिलती है ऐसी सदा, फिजा 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 फिजा। तू हवा है फिजा है ज़मीं की नहीं, तू घटा है तो फिर क्यों बरसती नहीं, उड़ती रहती है तू पंछियों की तरह, आ मेरे आशियाने में आ। तुम मिले तो क्यों लगा मुझे खुद से मुलाकात हो गई, कुछ भी तो कहा नहीं मगर जिंदगी से बात हो गई, आना आना साथ बैठे जरा हाथ थामे रहे, कुछ ना कहे, चल चले हम जहाँ कोई रास्ता न हो, कोई रहता न हो, कोई बसता न हो, कहते हैं आँखों में मिलती है ऐसी सदा, फिजा फिजा है ज़मीं की नहीं, तू घटा है तो फिर क्यों बरसती नहीं, उड़ती रहती है तू पंछियों की तरह, आ मेरे आशियाने में आ। तू हवा है फिजा है ज़मीं की नहीं, तू घटा है तो फिर क्यों बरसती नहीं, उड़ती रहती है तू पंछियों की तरह, आ मेरे आशियाने में आ। फिजा फिजा
গানটায় যতটাই স্থিরতা আছে ততটাই গানটার মধ্যে তেজ আছে না। ফোনে একজন বন্ধু আছেন এবং কে আছেন সেটা কিন্তু একটা সারপ্রাইজ। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আমি অনেকক্ষণ থেকে ধরে আছি, প্রশান্তর সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো হ্যালো বলুন বলুন বলুন। হ্যাঁ প্রশান্ত, হ্যাঁ কেমন আছিস? আমি খুব রূপালি বলছি। হ্যাঁ হ্যাঁ ভালো আছি রূপাদি। হ্যাঁ চিনতে পারছিস তো? আমি আমি দুর্গাপুরে আছি এখন, বর্ধমান থেকে। এখন তো দুর্গাপুরে আমার বিয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, কেমন আছো? তো আমার মনে হয় তোমার সাথে কথা বলছি 15 বছর পরে। হ্যাঁ 15 বছর পর। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? খুব সুখবর, রূপোর দাম বাড়ছে এখন। খুব ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা। বাড়িতে মা বাবা ভাই সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। সবাইকে আমার প্রণাম দিও। হ্যাঁ আর ধীরেনদা ভালো আছে, সবাই ভালো আছে রে। ও বাহ বাহ বাহ, আমার খুব ভালো লাগছে এই নামগুলো শুনে, তোমার আওয়াজ শুনে। বহু বছর পরে সেসব কথা মনে পড়ছে। ধীরেনদা চাকরি পেয়েছে। বাহ বাহ, হ্যাঁ খুব ভালো খুব ভালো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ রূপালি দি, থ্যাংক ইউ ফর কলিং। আরেকজন বন্ধু আছেন ফোনে দিল্লি থেকে। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। গুড মর্নিং। হ্যাঁ আমার নাম অলিম্পিকা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার নাম অলিম্পিকা, আমি দিল্লি থেকে কল করছি। আচ্ছা মিউজিক নিয়ে পড়াশোনা করছি, এমফিল করেছি দিল্লি ইউনিভার্সিটি থেকে। ওকে। আর মিউজিক খুব পছন্দ। একটা গান আমার খুব ভালো লাগে, জব ভি মেটে आओगे जब तुम साजना। ও হ্যাঁ আপনি যদি এই গানটা আমার জন্য একটু গেয়ে দিন। আমার বাবা জামশেদপুরে আছে, আচ্ছা। আমি এই গানটা ওনাকে ডেডিকেট করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। নিশ্চয়ই চেষ্টা করবে প্রশান্ত। না আমি এই গানটা এই জন্য গাইবো কি, কলকাতায় বেশ কিছু ব্যক্তি আছে যাদেরকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, প্রণাম জানাই। তারা আমাদের এই শাস্ত্রীয় সঙ্গীত কলকাতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তার মধ্যে পণ্ডিত অজয় চক্রবর্তী, উস্তাদ রাশিদ খান, অরুণ ভাদুরী, এরম মানে আমি হয়তো অনেক নাম এখন নিলে শোটা শেষ হয়ে যাবে। তো আমি এই দুজনকে নিশ্চয়ই শ্রদ্ধা জানাতে চাই। তো রশিদ ভাই আমার খুব গুরুস্থানীয় ব্যক্তি এবং আমার খুব ভালো বন্ধু। বম্বেতে যখনই আসে আমাদের দেখা হয়, একটা অন্যরকম সময় আমরা কাটাই। এত বড় একটা আর্টিস্ট, এত সিম্পল, খুব ভালো লাগে। আমি গানটা গাইছি। একটু স্কেলটা উঠিয়ে নিয়ে একটু উঁচু করে নি, আওয়াজটা আস্তে আস্তে খুলছে। দা রা রা দা রা রা না রা না রা রা। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। नैना तेरे कजरारे हैं, नैनों पे हम दिलहारे हैं। अनजाने तेरे नैनों ने वादे किए कई सारे हैं। सपनों का जहां होगा खिला खिला, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के
चंदा को ताकू रातों में, है जिंदगी तेरे हाथों में, अनजाने तेरे नैनों में, वादे किए कई सारे हैं, सपनों का जहां होगा खिला खिला, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। গানটার মধ্যে আমার মনে হয় যে সেমি ক্লাসিক্যালের যে সূক্ষ্মতাটা, তুমি অনেকটা হেভিয়ার ক্লাসিক্যাল ভার্সনটা গাইলে, Correct. সেমি ক্লাসিক্যালও যদি হতো তার মধ্যে মধ্যে যে সূক্ষ্মতাটা আছে ওটার সঙ্গে একটা অদ্ভুত লোকগীতির আমি গানটার মধ্যে একটা প্রবল প্রভাব পাই, যেটা আবার সরলতাটা রাখে গানের। এই গানটা একটা অদ্ভুত কম্বিনেশন, একটা ইনোসেন্স আর যে একটা রিফাইন্ড ভাবে একটা গানকে যেভাবে আর কি সেমি ক্লাসিক্যাল একজন মিউজিশিয়ান অ্যাপ্রোচ করবে, Correct. আমার সেই জায়গাটা এই গানটার প্রচন্ডভাবে টানে। নিশ্চয়ই। অদ্ভুত সরল একটা অদ্ভুত সরলতা আছে গানটার নিশ্চয়ই। মধ্যে। আর folk, এই গানের কম্পোজার খুব ভালো আমার বন্ধু, আমি খুব রেসপেক্ট করি, খুব অন্য ধরনের মানুষ, সন্দেশ সান্ডিল্যা, এই ধরনের গান সবসময় বানিয়ে থাকে। খুব উঁচু মাপের খুব একজন হ্যাঁ, মাথা, দুর্দান্ত একটা composition। মাথা এই জিনিসটা বের করতে পারে তার মাথা থেকে। ফোক মিউজিক নিয়ে যখন আমি তোমায় বলছিলাম, ফোক মিউজিক নিয়ে তো কথা হবেই, কারণ তোমার আউটফিটের কথা তাতে আসছে। নামা আর সিল্ক, আমি এই দুটো বিষয়ে আমি জানি যে তুমি ওখানেও অনেক ফিউশন নিয়ে কাজ করছো, Correct. যেখানে বেস প্লেয়ার আছে, পারকাশন আছে, কিবোর্ড আছে, তার সঙ্গে তোমার ভোকালস, যেটা প্রচন্ডভাবে ইস্টার্ন ক্লাসিক্যাল ওরিয়েন্টেড হবে। তো তুমি একটু নামাহ নিয়ে বলো, তারপরে আমি সিল্ক নিয়েও শুনবো। কিভাবে নিশ্চয়ই। দুটো আউটফিট আলাদা, সাউন্ডটা কত আলাদা? নামা, দেখুন কি হয়, আমরা যে বিভিন্ন ধরনের গান শিখি, সেই গানটাকে অ্যাসেম্বল করার জন্য একটা প্ল্যাটফর্মের দরকার হয়। আর এখন সেই সময়টা এসছে যে যে যাই জানুক সেটাকে একটা এক ছাতার মধ্যে, এক জায়গার মধ্যে ওটাকে কেন্দ্রীভূত করা যেতে পারে। তো ওই ফরম্যাটটা মাথায় রেখে এই ব্যান্ডটা তৈরি হয়েছে। স্পেশালি নামাহা যে ব্যান্ড যেটা আমি তৈরি করেছি, সেটা খুব ভালো ভালো মিউজিশিয়ানসরা আছে। কলকাতার পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, তারপরে বম্বের মতলব রাকেশ চৌরাসিয়া, পণ্ডিত রাকেশ চৌরাসিয়া, তারপরে ফ্লেক্সিবল অনেক মিউজিশিয়ানস আছে যারা এই ব্যান্ডে পারফর্ম করে, এবং আমরা তাদের খুব বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের যে মিউজিক, সেই মিউজিকটাকে একসাথে করে, আপনি আজকেও হয়তো দেখছেন যে আমাদের সাথে যারা মিউজিশিয়ান, আজকে সকালেই তাদের সাথে জীবনে প্রথম আমার দেখা, আর আমার মনে হয় না, মনে হচ্ছে যে তাদের সাথে প্রথম দেখা। এবং প্রত্যেকের আর্টিস্টের একটা আইডেন্টিটি আছে, যেটা আগে হতো অর্কেস্ট্রা, একটা পিসি বাজাতো, এখন সেই যুগটা চলে গেছে। প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি আছে, প্রত্যেকে যখন বাজাচ্ছে মনে হচ্ছে সে একটা সোলো আর্টিস্ট। নিশ্চয়ই। তো আমার ব্যান্ডে ওটাই একটা মূল উদ্দেশ্য আছে। ইভেন আমার মনে হয় তোমার ইন্ডিয়ান ব্যান্ডসে যারা প্রচন্ডভাবে ইন্টারন্যাশনালি দারুণ কাজ করছে, আভিয়াল বলো, কর্ণাটিক ক্লাসিক্যাল নিয়ে কাজ করছে, প্রত্যেকে যে কর্ণাটকায় থাকেনি, বড় হয়নি, ভাষাটা জানে না, তারা কানেক্ট করে, মানে ইউথ কানেক্ট করে, যুবক যুবতীরা সবাই শুনছে তার গান। রঘু দীক্ষিত প্রজেক্ট, অ্যানাদার এক্সাম্পল। আই থিঙ্ক দারুণ একটা সাউন্ড, দারুণ কম্পোজিশন, কারণ সবাই নিজের ব্যাকগ্রাউন্ডটার খুব মজবুতভাবে তার মধ্যে আছে। ডেফিনেটলি আমার যখন খুব তাড়াতাড়ি আমার হিন্দি অ্যালবাম আসছে, আচ্ছা, আমার নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগবে, কারণ একদম আলাদা ফরম্যাট, আর তাতে প্রত্যেক আর্টিস্ট নিজেকে আর্টিস্ট বলে সামনে দাঁড় করাতে পারবে। সেটাই দরকার, আর সেটাই মাথা রেখে আমরা পরের ফোনে যাব। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি আগরতলা ত্রিপুরা থেকে বলছি। গুড মর্নিং দাদা, বলুন। গুড মর্নিং। আপনার অ্যাঙ্কারও তো খুব ভালো লাগে। আজকে যিনি এসছেন এখানে
সমাজদার বলে না, হ্যাঁ। ঠিকই নামটা। উনি যে কিছুক্ষণ আগে ওই রশিদ খানের যে রাগশ্রী গানটা করলেন, খুব ভালো লাগলো। আমরা তো আগরতলা ত্রিপুরার মানুষ, সঙ্গীত প্রেমী, শচীন দেববর্মনের জায়গায় আমরা না। নামেই প্রণাম, নামেই প্রণাম। আমার নাম হলো অমর সেনগুপ্ত, আগরতলা ত্রিপুরা থেকে বলছি। কিছুক্ষণ আগে এই যে রশিদ খানের যে গানটা, রাগশ্রী গানটা আপনি করলেন না, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, খুব ভালো লেগেছে আপনারা এই গানগুলা করলে। আমরা তো এখন বয়স হয়েছে তো, রিটায়ারমেন্টে গেছি, ভালো লাগে এইসব গান ঘরে বসে শুনতে। সকালবেলা উঠে আমি গুড মর্নিং এর কাজ করি তো। বাবা, হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে তোমার এই, তোমাকে তুমি করেই বলছি। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, খুব ভালো লেগেছে তোমার গান, তুমি আরো বড় হবে। দাদা, দাদা, হ্যাঁ বলছি, আপনার কি কোনো রিকোয়েস্ট আছে, কোনো অনুরোধ আছে আপনি বলতে চাইবেন? রিকোয়েস্ট বলতেই তো রাগাচ্ছি গান চাপিয়ে গেলে। ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই করা হবে অনেক গান। থ্যাংক ইউ ফর কলিং, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো ফোক গান নিয়ে কথা হচ্ছিল, কিন্তু তার আগে আমি এই অপরচুনিটিটা নিতে চাইবো, কারণ আজকে আব্বাস উদ্দিনের জন্মদিন। আব্বাস উদ্দিন আই থিঙ্ক ওয়ান অফ দ্য ফাইনেস্ট কম্পোজার্স, কুচবিহার থেকে আমরা বলি রুক্ষ বঙ্গ, যেখানে জলপাইগুড়ি বলো, রংপুর বলো, কুচবিহার, এখানে ওনার গান প্রচণ্ডভাবে গাওয়া হয়, সবাই ওনার নাম জানেন, আব্বাস উদ্দিন সবার প্রিয়। তো ওনার যেহেতু আর জন্মদিন, আর অসাধারণ অসাধারণ গান উনি আমাদের দিয়ে গেছেন, ভাবাইয়া বলো, ভাটিয়াল বলো, তো ওনার একটা গান আমি গাইতে চাইবো। সবাইকে সবাইকে বলবো যে আব্বাস উদ্দিন শুনুন, ওনার গান শুনুন, এই গানটা ওনার। তো প্লিজ তোমরাও সঙ্গে গেও যদি জানো। ডেফিনেটলি ডেফিনেটলি। ইটস আ ট্রিবিউট। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে, ও মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। ঢামনা কাষ্ঠের নৌকা খানি মাঝানে তার বুড়া, ঢামনা কাষ্ঠের নৌকা খানি মাঝানে তার বুড়া, নৌকার আগা থাকে পাথায় গেলে গলুই যাবে খইয়া রে মাঝি বাইয়া যাও রে, ও মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে, ও মাঝি বাইয়া যাও রে। ও মাঝি রে, মাঝি রে, বাইয়া যাও রে, রে ইয়া, কনফিউশন হোক না, দিস ইজ মিউজিক। আরে ইয়া রে ইয়া, হো হা, ও হো ইয়া রে ইয়া, ও হো সদা সা 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 রে গা 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 রে সা রে রে সা সদা সা 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 তন দে না তা দে রে দা নি দে, তন দে না তা দা রে দা নি দে, তন দে রে না তা দা রে দা নি দে, তন দে রে না তা দা রে দা নি দে। মাঝি বাইয়া যাও, মাঝি বাইয়া যাও রে, ও মাঝি বাইয়া যাও রে, ও মাঝি বাইয়া যাও রে। শিখানা হইতে আগে কর সবিয়া, শিখানা হইতে আগে কর সবিয়া, নিবিনে খাতে গোলাম হইলে, খাতে গোলাম হইলে, বাইপের টাকা দিয়া রে মাঝি বাইয়া
माझी रे माझी रे माझी रे माझी रे This is whatever you call music, fusion music. Absolutely. And on that note, একটা ছোট্ট বিরতি নেব, এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থেকো। একটু নিচে করে নেবো, এটা উঁচুতে আছে খুব। নিচে না, নিচে না, দিতে দেখো এটা ওকে 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 না, এখন খুলে গেছে গলাটা। এখন তো লাস্টে একটা বন্দিশ গাইবে একদম ডি ডি শার্প। সবার 8:25 বাজে তো সবার ঘড়িতে। পদ সা নি রে সা গা সা ধা দা মদ সা ধা নি প গা পদ সা গা রে নি সা পা। একসাথে কাজ করবো।
ছাড়াই হোক। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি একটা বন্দিশও গাইবো ভালো করে। আছো কেন আমি। ওকে, রেডি। আরেকজন দিকপাল, শ্রদ্ধেয়, যাকে ছোটবেলা থেকে দেখছি, তাকেও গান দিয়ে একটা শ্রদ্ধা না জানালে অভদ্রতা হবে। অজয় দা, যদি শোনেন আমার প্রণাম নেবেন এই গানটা দিয়ে। রশিদ ভাই, आपको प्रणाम तो पहले ही दे दिया। ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না, দু চোখে আমার আছো কেন নয়ন জুড়ে আমি কেমনে কাটাই রাত, যা